একদম মেনশন করে দিয়েছেন। কেন না, যে ঘটনাটা ঘটছে ওই গতকাল আমরা যে শ্লোকটা শ্রবণ করেছি, যশোদা কোড়স্য পুটে শয়নম, ওটা গোকুলের মধ্যেই ঘটছে, অন্য কোথাও নাই। কিন্তু গোকুল কাকে বলা হয় যদি আমি প্রশ্ন করি, কি উত্তর দিবেন আপনারা? বলুন না, দুই একজন একটু আধটু বলুন, গোকুল কাকে বলা হয়? ভালো করে মোবাইল টোবাইল গুলো বাজান আপনারা, খুব ভালো লাগছে শুনতে। তো এখন গোকুলে ভ্রাজমান, গোকুল কাকে বলা হয়? পাঁচটা বস্তু যখন একত্রিত হয় তখন সেটাকে বলা হয় গোকুল। এই পাঁচটা বস্তু কি কি ভালো করে শুনবেন, এত সুন্দরভাবে ভেঙে আপনাদের কেউ শোনাবে না। এর পরেও যদি আপনারা বলতে না পারেন, মনে না রাখতে পারেন, তাহলে দুর্ভাগ্যের বিষয় ছাড়া আর কিছু নাই। গোকুল শব্দের অর্থ, এখানে কুল মানে সমূহ, কুল শব্দের অর্থ হচ্ছে সমূহ। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি আসবে? গো যুক্ত কুল, গো যুক্ত কুল, গোকুল। তা গোটা যদি আমি সরিয়ে নিই থাকলো হচ্ছে কুল। কুল শব্দের অর্থ একটা হচ্ছে বংশ, আর এখানে বংশ নয়, এখানে কুল শব্দের অর্থ হচ্ছে সমূহ। হ্যাঁ, সমূহ, অনেকগুলো জিনিস এক জায়গায় থাকলে তাকে বলা হয় কুল, সমূহ। তা এখন কুল শব্দের অর্থ আমরা পেলাম, কিন্তু গো শব্দের অর্থ এখন আমরা কি বলছেন এখানে? না, গো শব্দের অর্থ হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে, প্রথমেই বলেছেন গোবিন্দ। হ্যাঁ, গো শব্দের অর্থ হচ্ছে গোবিন্দ। দ্বিতীয় গো শব্দের অর্থ মানে পাঁচটা গো একত্রিত হতে হবে তবে গোকুল হবে, তা নাহলে হবে না। পাঁচটা গো, তাহলে প্রথম গো শব্দের অর্থ আমরা কি পেলাম? গোবিন্দ। ভালো করে শুনুন, দ্বিতীয় যে গো, সেই গো শব্দের অর্থ হচ্ছে গাভী সমূহ। হ্যাঁ, দ্বিতীয় যে গো, সেই গো শব্দের অর্থ হচ্ছে গাভী সমূহ। তাহলে দুটো হলো, এক হচ্ছে গোবিন্দ, এক হচ্ছে গাভী সমূহ। তৃতীয় গো, সেই গো শব্দের অর্থ হচ্ছে গোপী সমূহ। হ্যাঁ, গোপী সমূহ। চতুর্থ গো হচ্ছে পৃথিবী দেবী, ভূমি, গো শব্দে ভূমি। আর পঞ্চম গো হচ্ছে স্থান, গোকুল। হ্যাঁ, গোকুল একটা স্থানের নাম, জায়গার নাম। এই পাঁচটা গো যখন মিলিত হবে সেই স্থানটার নাম হবে গোকুল। আর ওই স্থানে স্বয়ং ভগবান তিনি জন্মগ্রহণ করেন, ওইখানেই তিনি লীলা করেন, আদার্স কোথাও করবেন না। হ্যাঁ, এই জন্যে গোকুলে ভ্রাজমানম, তিনি ওই স্থানেতে শোভিত হয়েছেন। কিরকম ভাবে শোভিত হয়েছেন সেটা আবার পরের লাইনে বলছেন, যশোদা ভিয়ায়লু খলবধবমানম পরামৃষ্ট মতং ততদ্রুপ্ত গোপা। যশোদার ভয়ে যিনি ভীত হয়ে উদুখল থেকে লম্ফ প্রদান করে, যশোদার ভয়ে যিনি পলায়িত হয়েছেন, যশোদা ভিয়ায়লু খলাদ্ধাবমানম, উদুখল, খলাদ্ধাবমানম মানে উদুখল থেকে লম্ফ প্রদান করে, ধাবমান মানে পালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, পরামৃষ্ট মত্তং, পরা মানে শ্রেষ্ঠ, হ্যাঁ, পরা মানে শ্রেষ্ঠ বা সর্বাধিক, এই পরা শব্দের অর্থ পরামৃষ্ট মত্তং, অর্থাৎ তার এই যে অমৃত, পরম অমৃত, পরামৃষ্ট, হ্যাঁ, এটা কিরকম না, তার যে
দৌড়ে তিনি চলে যাচ্ছেন। আমরা গতকাল কীর্তনের মধ্যে কীর্তন করেছি গমনং মধুরং শব্দটা আমরা গতকাল কীর্তন করেছি। অধরং মধুরং বদনং মধুরং, এই কীর্তনটা করতে গিয়ে সেখানে গমনং মধুরং। তাহলে কৃষ্ণের যে তিনি পালিয়ে যাক আর তিনি যাই করুক না কেন, তার ওটা হচ্ছে মধুর। হ্যাঁ, এই জন্যে পরামৃষ্টমত্তং, তিনি সেই মধুর, তার ভয়ে ভীত হয়ে, মা যশোমতীর ভয়ে ভীত হয়ে তিনি যে দৌড়ে যাচ্ছে ওটা অত্যন্ত মধুর। আর তার থেকে আরো মধুর ততদ্রুপ্ত গোপ্পা, সেই কৃষ্ণকে ধরার জন্য মা তার পিছনে পিছনে ছুটে যাচ্ছেন, ওটা আরো মধুর লাগছে। হ্যাঁ, কোন কোন জায়গায় দেখবেন, একটা উদাহরণ দিয়েছেন এখানে সুন্দর, কোন যদি বাছুর, হ্যাঁ, আর একটা গাভী আছে, গাভীটা যদি চলে যায় তাহলে বাছুরটা ওর পিছনে পিছনে যাবে দেখবেন। হ্যাঁ, বাছুরটা যদি কেউ আগে নিয়ে যায় দড়ি ধরে বেঁধে, তাহলে গাভীটা তার পিছনে, তাহলে স্বাভাবিক অবস্থায় কি হয়, গাভীটা চলে যায় আর তার পিছনে পিছনে তার বাছুরটা যায়। হ্যাঁ, অত ভালো লাগে না, কিন্তু এখানে সবটাই মধুর লাগছে এই জন্য যে বাছুরটা আগে ছুটে পালাচ্ছে আর তার পিছনে গাভীরূপী মাতা, হ্যাঁ, তিনি তাকে ধরব বলে ছুটে পালাচ্ছেন। এটা হচ্ছে মধুর থেকে সুমধুর। এই জন্যে মধুরা মধুরমেত মঙ্গল মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম সক্রেদপি পরিগিতং শ্রদ্ধয়া হেলয়বা ভৃগুবর নরমাত্রং তারয়িত কৃষ্ণ নাম। হ্যাঁ, কৃষ্ণ আর কৃষ্ণের নাম এ দুটোর মধ্যে তফাৎ আছে কি না? কৃষ্ণ আর কৃষ্ণের নাম এই দুটোর মধ্যে তফাৎ আছে কি না? যদি আপনারা বলেন হ্যাঁ কিছু ডিফারেন্স রয়েছে, ওটাও মেনে নেওয়া যাবে। আবার যদি বলেন না কৃষ্ণ এবং কৃষ্ণের নাম এক, ওটাও মেনে নেওয়া যাবে। এবারে যিনি বলবেন কৃষ্ণ আর কৃষ্ণের নাম এক, তাকে আমাকে বুঝাতে হবে কি জন্যে এক, আমাকে বুঝিয়ে দিতে হবে, তবে আমি মানব। আবার যদি যিনি বলছেন না কৃষ্ণ আর কৃষ্ণ নামের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, তাকেও বুঝাতে হবে আমাকে, কেন আপনি ডিফারেন্স বলছেন। এবারে আপনারা বলুন কৃষ্ণ নাম আর কৃষ্ণ এক কি না, বলুন। এক, আমাকে বুঝান কেন এক। হ্যাঁ, আমাকে তো কি, হ্যাঁ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি, নামের সহিত ভগবান বিরাজ করছেন, তাহলে এক হলে কি করে? আপনারা বুঝান আমাকে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নাম যিনি তিনি কৃষ্ণ, কৃষ্ণ আর কৃষ্ণের নাম ভজন করো নিষ্ঠার সহিত। কেন? নামের সহিত আবার আছেন আপনি শ্রীহরি। তাহলে এখানে এটা মেনে নেওয়া যায়, কিন্তু যুক্তির দ্বারাই আপনারা বুঝাতে পারবেন না, সেটা আমি পারব। আবার বলছেন আমি যদি প্রশ্ন করি না কৃষ্ণ আর কৃষ্ণর নাম এক নয়, তা সেটাও আমি বুঝিয়ে দিতে পারবো। কোথাও কীর্তন করছেন, হ্যাঁ, কোন ভক্ত, প্রেমিক ভক্ত, রসিক ভক্ত, তিনি কীর্তন করছেন, হরি সে বড়া হরি কা নাম, প্রভু সে বড়া প্রভু কা নাম, अंत में निकले परिणाम, हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम, हरि से बड़ा हरि का नाम। বলে কোথায় আছে এই কথা? তার প্রমাণ, যে সাগর কো লং সকে না
बिना हे पुल के राम, कूद गए हनुमान उसी को लेके राम का नाम, हरि से बड़ा हरि का नाम प्रभु से। তাহলে হরির থেকে হরির নামের মহিমা বেশি। হ্যাঁ, হরি কোনোদিন আপনাকে সঙ্গে করে বৈকুণ্ঠে নিয়ে যাবে না, কিন্তু নাম নিয়ে যাবে। কেন? নাম হচ্ছে চিন্তামণি। হ্যাঁ, বলে কৃষ্ণ চিন্তামণি নয়। আপনারা বলতে পারেন কৃষ্ণ চিন্তামণি নয়, বলে কৃষ্ণ চিন্তামণি হলেও তিনি নামের প্রাধান্য আগে থেকে দিয়েই রেখেছে, নিজে চিন্তামণির কাজ করেন না। হ্যাঁ, এই জন্য হরির থেকে হরির নামের মহিমা বেশি, মাহাত্ম্য বেশি। এই জন্য কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম, যার জন্য আপনারা বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আমি প্রমাণ দিচ্ছি, নামে রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। এটাও কীর্তনের মধ্যে আছে। হ্যাঁ, নামে রতি হইলে প্রেমের উদয়, গীতিগুচ্ছের মধ্যে খুলুন, প্রেমেতে হরিকে পাই। যতক্ষণ পর্যন্ত তোমার নামের প্রতি অনুরাগ না হবে তুমি হরিকে পাবে না। তাহলে নামের ক্ষমতা বেশি নয়? হ্যাঁ, সুতরাং এই সুন্দর বিচারগুলো আমাদের মনের ঋষিগণ তারা বলে গেছেন। অতএব হে সাধক সাধিকা, তোমরা কৃষ্ণকে পাবার আগে ডাইরেক্ট তোমরা কৃষ্ণের কাছে যেতে পারবে না। এই জন্য কৃষ্ণের নামকে সাধন করো। হ্যাঁ, নামকে সাধন করতে 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 এই নাম যখন সিদ্ধ প্রাপ্তি হবে, সিদ্ধ প্রাপ্তি হবে তো কখন? তখন বোঝা যাবে হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু শৌচে বসেছেন, জিভটাকে টেনে ধরেছেন, তাই নয়? জিভটাকে টেনে ধরেছে। দূর থেকে ছোট্ট বালকটা উকি মেরে দেখছে মহাপ্রভু আবার এটা কি করছে। হ্যাঁ, জিভটাকে কেন টেনে ধরেছে? উকি মেরে দেখেছেন, ঠিক আছে আসুক, আজকে জিজ্ঞাসা করব। আসার পর শৌচে থেকে যখন চলে আসলেন, জিজ্ঞাসা করলেন জিভটা কেন টেনে ধরেছিলেন? বলে ও গোপাল, তুমি জানো না, বাচ্চা ছেলে, 8 বছর বয়স মাত্র, এই আমার জিভটা না খুব দুষ্ট, সব সময় কৃষ্ণ 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 করতে থাকে। কেন? নামের সাধন হয়েছে, সিদ্ধ প্রাপ্তি হয়ে গেছে। এই জন্য খাইতে শুইতে যথা তথা লয় কৃষ্ণ নাম। জীব নৃত্য করবে, রাত্রে শয়ন করে আছেন, ঘুমিয়ে আছেন, জীব কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছেন, নৃত্য করছেন। তাই আমি শৌচে বসেছি, আরে শৌচটা তো অপবিত্র কাজ, আর ওখানে গিয়ে বসে আমি, আমার জীবটা এত দুষ্টু, সে কৃষ্ণ নাম, তাই সে যাতে কৃষ্ণ নাম না করতে পারে তার জন্য আমি টেনে ধরেছিলাম। বলে বাহ বাহ বাহ, 8 বছর ছেলেটা বলছে বাহ, খুব সুন্দর বিচার তো আপনার। বলে কেন, কি হয়েছে, কিছু ভুল করেছি কি? ভুল তো করেছেন। 8 বছরের ছেলেটা বলছে ভুল তো আপনি করেছেন, আর আপনি ভুল করেছেন, এই ভুলটা যদি শোধন না করা হয়, হ্যাঁ, তাহলে ওই ভুলটাই আপনার অবর্তমানে আপনার যে সাধক সাধিকাগণ আছে তারাও ভুল করবে। বলে কি ভুল করেছে? বলে প্রভু, আপনি তো বলেছেন যে কখন যে এই জীবন প্রদীপ নিভে যাবে কখনো বলা যাবে না। আজিবা শতেক বর্ষে অবশ্য মারান, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারি করো শ্রীকৃষ্ণ ভজন, জীবনের ঠিক নাই। তা ওই শৌচে বসে যদি আপনার মৃত্যু হয় তাহলে তো আপনি নাম করতে পারবেন না। শৌচে বসে যদি আপনার মৃত্যু ঘটে, এরকম তো অনেক ঘটেছে, আমরা দেখেছি নিজ চোখে। বর্ধমানে প্রচারে যেতাম, সকালবেলায় উঠে ঝগড়া মারামারি আরম্ভ হয়ে গেল, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে, পুত্রদের মধ্যে ঝগড়া হয়ে গেল। তারপরে তিনি শৌচে গিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, দিয়ে ভিতরে শৌচ কার্য সারছেন।
হ্যাঁ, কিন্তু একবার চিরদিনের মতো ওইখানে বন্ধ হয়ে গেল দরজা। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, যখন আর বেরোচ্ছে না, দেখ কি হলো, ধাক্কা দিচ্ছে, কোনো সাড়া নাই, দরজা ভেঙে দেখলেন ব্যাস কাঠ হয়ে গেছে। ও কোনোদিন চিন্তা করেছিল আমি আর বাইরে ফিরে আসবো না? হ্যাঁ, তার মানে এমন ঝগড়া সকালবেলায় উঠে করেছে, রক্ত মাথায় উঠে স্ট্রোক হয়ে গেছে। ওইখানে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ, এমন অ্যাক্সিডেন্ট হলো, বাচ্চার আর ঘরে ফেরা হলো না। ও কি চিন্তা ভাবনা করে বেরিয়েছিল আর আমি ঘরে ফিরবো না? এই জন্য নিঃশ্বাসে নাই বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি বিষমে দুর্গমে ব্যাপী কা চিন্তা মরণে রণে। যদি কৃষ্ণ পদে চিন্তা ভক্তিস্তৎপদ পঙ্কজে, তোমার মনটা যদি গোবিন্দের পাদ পদ্মে সর্বদাই থাকে, আর তোমার গোবিন্দের পাদ পদ্মে, হরিগুরু বৈষ্ণবের পাদ পদ্মে যদি ভক্তি থাকে, তাহলে যখন মৃত্যু আসুক না কেন, ও মৃত্যু কি করবে, শরীরটা এখানে রেখে আর আত্মাটাকে নিয়ে গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেবে। কারণ গীতার মধ্যে বলেছেন, জং জং বাপ স্মরণং তজত্তন্তে কলেবরম, যে চিন্তা করতে করতে মৃত্যু হবে সেই রকম ভাবে সে ফল লাভ করবে, সেই রকম জনি সে প্রাপ্ত হবে। তা আপনি যদি কৃষ্ণ চিন্তা করতে মনটা যদি গোবিন্দের পাদ পদ্মে দিয়ে রাখেন, গোবিন্দ চিন্তা করতে করতে যদি আপনার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়, তাহলে ওটা কোনোদিন অসদ্গতি হবে না, সদ্গতি হবে, সদ্গতি হবে। এই জন্য সব সময়ের জন্য ত্যাজ দুর্জন সংসর্গ ভজ সাধু সমাগমম। হ্যাঁ, আর কি বললেন, তুমি সর্বদা দুর্জন ব্যক্তিকে ত্যাগ করো। দুর্জন কারা? দুর্জন কারা আমি বলবো না আপনাদের দুর্জন কারা, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েছেন দুর্জন কারা। বিফলে সে বিন কৃপান দুরাজন চপল সুখ লাভ লাগে রে, ভজ হরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দরে। আছে না কীর্তন? তাহলে বিফলে সেবিন কৃপণ দুরাজন। কৃপণ, এবারে প্রশ্ন আসবে, বুঝলাম যে দুর্জন কারা, বিফলে সেবিন কৃপণ দুর্জন, যারা কৃপণ তারা হচ্ছে দুর্জন। এবার কৃপণকে আমাকে ব্যাখ্যা দিতে হবে। কৃষ্ণ ভজন করার জন্য এই জগতে এসে যারা কৃষ্ণ ভজন না করে এই জগতে চলে যায়, তারা হচ্ছে সব থেকে কৃপণ, তাদেরকে বলা হয়েছে কৃপণ। আপনারা মনে করলেন অনেক অর্থ আছে, ব্যয় করছে না, সাধুগুরু বৈষ্ণবকে দিচ্ছে না, সে মহাকৃপণ। না, ওকে কৃপণ বলা হয় না। ওটা এক ধরনের কৃপণ ঠিকই আছে, কিন্তু সব থেকে বড় কৃপণ হচ্ছে এই জগতে ভগবানের কাছ থেকে এত সুন্দর একটা দেহ প্রাপ্ত হয়ে আর এই দেহের যথাযথ কাজ করে না করে এই জগতে চলে যায়, সে হচ্ছে সব থেকে বড় কৃপণ, তিনি হচ্ছেন দুর্জন। তাহলে এবার চিন্তা করুন, আমি হরিভজন করছি, আমার বাড়ির লোকটা হরিভজন করে না, ওটা দুর্জন। হাসতে খুব ভালো লাগছে, ওটা দুর্জন। আমি বলবো না, ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, লাঠি ঠাঠি যদি নিয়ে আক্রমণ করতে হয় ভক্তিবিনোদ ঠাকুরের কাছে যান, হ্যাঁ, আমার কাছে আসতে হবে না। তা সুতরাং বিফলে সেবিন কৃপণ দুরজন চপল সুখ লব। চপল সুখ মানে অনিত্য সুখ। মনে ভেবেছি নিত্য সুখ পাবো, কিন্তু অত সস্তা নাই। হ্যাঁ, এক বিছনায় শুয়ে থাকবে, একদিকে ও মুখ করে একদিকে এ মুখ করে, কেন হয়েছে খটামটি কিছু, কি খটামটি কিছু হয়েছে,
না হলে ও ওদিকে মুখ করে এদিকে মুখ করে শুবে কেন? তাহলে ওই যে এই জগতের যে সুখটা ওটা হচ্ছে অনিত্য সুখ, আর অনিত্য সুখ কোনোদিন আনন্দদায়ক হয় না। এই সমস্ত জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, তাই এখানে সেই কথা বলছেন। কি বললেন? যশোদাভ্যায়লু খলব্ধবমানম। যার দেখে, যার নাম করলে, যাকে আশ্রয় করলে সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়, কোনো ভয় থাকে না। হ্যাঁ, একটা শ্মশানের পাশ দিয়ে রাত্রেবেলায় যাচ্ছেন একা একা, গাটা বেশ ছমছম করছে, লোমগুলো একেবারে খাড়া হয়ে উঠেছে, আর ভয়ে তো একেবারে অর্ধেক পরাণ উপরের দিকে চলে গেছে, আর অর্ধেকটা শরীরের মধ্যে আছে। তখন কি করবেন জানেন? ওই রাম রাম রাম, আমরা জানি রাম নাম করলে ভূত সেখানে আসে না, কৃষ্ণ নাম করলে ভূত। রাম রাম করে কোন রকম ওইটা চোখটা বন্ধ করে আর পার হয়ে গেল। যেই পার হয়ে গেল, একটা মাঠ পড়েছে, মানে ধান ক্ষেত আর কি, ধান ক্ষেত পড়েছে। ও তো ভয়ে তো কাঁপছে এখনো পর্যন্ত, কারণ যতক্ষণ পর্যন্ত কোনো পাড়ার মধ্যে প্রবেশ না করছে, কোনো আলো না দেখতে পাচ্ছে, ততক্ষণ তো তার হাওড়া শিয়ালদা করছে। হ্যাঁ, করছে। এমন সময় ওই আলের উপরে একটা ব্যাঙ ছিল, ও যাচ্ছে দেখে ঝাপাস করে পড়েছে। ওর তো ডিগবাজি খেয়ে পড়েছে, একেবারে ডিগবাজি খেয়ে পড়েছে। তখন কাদাটাতে গায়ে লেগেছে। এখন সে কিছুক্ষণ পরে তার অনুভূতি হয়েছে যেটা ভূত না, এটা ব্যাঙ। তখন সে উঠে বলছে, আরে ভয় কি পরান ব্যাঙ রে, ভয় কি পরান ব্যাঙ রে। হ্যাঁ, ওটা তো ব্যাঙ, ওকে দেখে ভয় কি? হ্যাঁ, এই তো আমাদের অবস্থা। আমরা কত সাহসী ম্যান দেখুন। সেই জন্য এখানে বলছেন, যার নাম করলে সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, ভূতের ভয় চলে যাচ্ছে, আর সব ভয় চলে যাচ্ছে। সেই যে ব্যক্তি, তিনি আবার একজনকে দেখে ভয় পাচ্ছে, তার ভয়ে কুদুকল থেকে লম্ফ প্রদান করে তিনি পলায়ন করছে। হ্যাঁ, কি অবস্থা দেখুন। এই জন্য বলছেন, যশোদাভ্যায়লু খলব্ধবমানম। খলব্ধবমানম পরামৃষ্টমতং ততদ্রুপ্ত গোপা। তা সুতরাং এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 9ম অধ্যায়। আপনারা সেখানে দেখবেন 9ম অধ্যায়ের মধ্যে ফার্স্ট শ্লোক, 1 নম্বর শ্লোক 9ম অধ্যায়। সেখানে কি হচ্ছে? মহামণি বেদব্যাস তিনি বর্ণনা করছেন, একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহেনে দধি নির্মন্থনা কালে স্মরন্তি তন্নগায়ত। বুঝতে পারলেন কিছু? কেন আজ গোপাল মার ভয়ে ভীত হয়ে তিনি উদুকল থেকে লম্ফ প্রদান করে তিনি পলায়ন করছে? এর পূর্বে কি ঘটনা ঘটেছে যার জন্য আজকের সামান্য একজন গোপ রমণীকে দেখে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ প্রান্তে ব্রহ্মা, শিব, নারদ, অনন্ত কোটি, এমনকি অনন্ত দেব পর্যন্ত মস্তক নত করে প্রণাম করে, সেই গোবিন্দ, সেই ভগবান, আজকের এমন একজন ব্যক্তি, সামান্য একজন গোপ রমণী, তাকে ভয়, তাকে ভয় পেয়ে আর তিনি পলায়ন করছো। কি ঘটনা ঘটেছে? শ্রীমদ্ ভাগবত তার উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, হে শুকদেব গোস্বামীপাদ, আপনি আমাকে বলুন এই কথাগুলো কে কাকে শোনাচ্ছে? শ্রীল শুকদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন। হ্যাঁ,
কি কি ঘটনা ঘটেছিল। কৃষ্ণ যখন তিনি এই জগতে, এই ভৌম জগতে লীলাবিলাস করেছিলেন, তিনি কি কি লীলা করেছেন, কার সঙ্গে কিরকম লীলা করেছেন, সেটা বলতে গিয়ে যখন এই কথাটা বলেছেন, তখন পরীক্ষিত মহারাজের অন্তরে প্রশ্ন জেগেছে, হে সুখদেব গোস্বামীপাদ, হে গুরুপাদ পদ্ম, আপনি আমায় বলুন কি এমন ঘটনা ঘটেছে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণ কমলে মস্তক নত করে থাকে, জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তন্নন্তি দিব্যৈস্তবৈ, বেদৈর সাঙ্গ পদক্রম উপনিষদৈর গায়ন্তি জং শ্যামগা, ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন, যস্বাস্ত বেদ সুরাসুর গণৈ দেবায় তস্मै নমো নমঃ। ব্রহ্মা, শিব, নারদ, 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি সমস্ত রাজন্য বৃন্দ, সমস্ত ঋষি বৃন্দ যার চরণ লাভ করার জন্য প্রার্থনা করছে, মন মানস মধুকর অর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে, যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি নো তব নখাগ্রমরিচেন। এইরকম যে ব্যক্তি, সেই ব্যক্তি আজকের সামান্য একজন গোপ রমণের ভয়ে ভীত হয়ে তিনি উদুকল থেকে লম্ফ প্রদান করে পলায়ন করছেন। তার পূর্বে কি ঘটনা ঘটেছে হে সুখদেব গোস্বামীপাদ, কৃপা করে আপনি আমাকে বলুন, কৃপা করে আপনি আমাকে বলুন। তখন শ্রীল সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের এই প্রকার প্রশ্ন শুনে তিনি তখন ওই পরীক্ষিত মহারাজকে সাধুবাদ জানালেন। সাধু সাধু সাধু, হ্যাঁ, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক, এই ধরনের প্রশ্ন তিনিই বলতে পারেন যার মনটা সাধু হয়েছে। অন্য কেউ প্রশ্নটা করতে পারবে না। যার মন সাধু নয়, সাধু মানে দন্ত শয় আকার দয় হস্য, সাধু আস্বাদ, সাধু নয়, দন্ত শয় আকার ধয় দীর্ঘও নয়, সাধু নয়, সাধু। হ্যাঁ, অর্থাৎ তুমি তখন তাকে সাধুবাদ জানাচ্ছেন, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক, তোমার দ্বারাই জগতের কল্যাণ হবে। কেন? যে ধরনের প্রশ্ন আজকে তুমি আমাকে করেছো, এটা একমাত্র যার ভগবত কথার আস্বাদনের পিপাসা জেগেছে, তিনি একমাত্র এই কথা বলতে পারেন। এই রকম ভাবে যখন তিনি বললেন, তখন বলছেন, হে মহারাজ, আমি বলছি এখন তুমি ধীর চিত্তে, একাগ্র চিত্তে তুমি গোবিন্দের পাদ পদ্মে তোমার মনটাকে সমর্পণ করে, আর আমি যে কথা বলছি তুমি শোনো। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 9ম অধ্যায় 1ম শ্লোক তিনি বলতে আরম্ভ করলেন, একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনে, দধিনের মন্থন কালে স্মরন্তে তন্নগায়ত। এক সময় কার্তিক মাসে, ঠিক এটা দামোদর মাস তো, হ্যাঁ, তো দামোদর মাসে আপনারা শুনেছেন বৃন্দাবনে বেশ ঠান্ডা পড়ে, আর মা যশোমতী নন্দ মহারাজের থেকে পৃথক নয়। যদি নন্দ মহারাজের নবলক্ষ ধেনু থাকে তাহলে ওটা তো যশোমতীর মারও, তাই নয়? তার বলতে হবে মা যশোমতীর কত ধেনু ছিল, ওই একই কথা, নবলক্ষ। তার মধ্যে 8টা গাভী ছিল, তাদের নাম শ্যামলী, ধবলী, পিয়ালী ইত্যাদি, যমুনা, কালিন্দী, এই সমস্ত নাম। এই 8টা গাভী, এরা স্বাভাবিকভাবে কোনো খাবার খেত না। এরা কি গ্রহণ করত? সুগন্ধিত তৃণা। হ্যাঁ, আমাদের দেশে অনেক গরু আছে না, রাস্তায় যা পায় থালে তাই দেয় গালে। হ্যাঁ, তা আমরা সব গরু যা পাই থালে তাই দিই গালে। এগুলো সব ওই অমেধ্য কমেধ্য খাওয়ার গরু সব।
কিন্তু ওই যে 8টা গভী তারা সুগন্ধি তৃণ ভক্ষণ করত। সুগন্ধের তৃণটা কি? ভগবানের প্রসাদ। হ্যাঁ, আমাদের কাছে সুগন্ধির তৃণ হচ্ছে ভগবানের প্রসাদ। শাস্ত্রে বলা আছে অন্ন বিষ্ঠাং জলং মূত্রম। ভগবানের অনিবেদিত জিনিসটা, অন্ন হচ্ছে বিষ্ঠা সদৃশ শক্ত জিনিস, আর যেটা তরল জাতীয় জিনিস ওটা হচ্ছে মূত্র সদৃশ। তা আমরা যদি ভগবানের ভোগ না দিয়ে সেটা গ্রহণ করি তাহলে আমরা কি খাচ্ছি বুঝুন। এই জন্য ওইটা 8টা গাভী ওরা সুগন্ধি তৃণ ভক্ষণ করত, আর সেই জন্য তারা দুধ দিত, সুগন্ধ দুধ। আজকাল যে বাজারে যে গাভীগুলো চড়ে, পেঁয়াজের খোসা খায়, রসুনের খোসা খায়, রসুন চিবায়, পচা রসুন, পচা, হ্যাঁ, যখন ওদের দুধগুলো না দেখবেন ওই রকম গন্ধ বেরোয়। হ্যাঁ, ওই রকম গন্ধ বেরোয়। তার প্রমাণ আমি নিজেই। আমরা যখন দুর্গাপুরে কালেকশনে যেতাম পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ আমার শিক্ষাগুরুর সঙ্গে, তো ওখানে একটা খাটাল ছিল। হ্যাঁ, আর সেই খাটালের একটা লোক ছিল, তার নাম হচ্ছে রঘু। আর মহারাজ, এই রঘু, আজকের 1 কিলো দুধ দিয়ে যাস রে। বলে ঠিক আছে মহারাজ। দোতলায় উঠে ছাদের উপর থেকে মহারাজ নিচেই খাটাল বলে দিতেন। আর ও কি করতো, ঠিক 8টার সময় গরুগুলো সব ছেড়ে দিত, সন্ধ্যাবেলায় ঘরে আসতো, সারাদিন বাজারে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায়। আর ওই গরুগুলো যখন দুধ দিত তখন ওই রকম গন্ধ যখন দিত, মহারাজ বলে, হ্যাঁ রে, এরকম গন্ধ কেন দুধে এত? মহারাজ নিজেও খেতে পারতেন না, আমরাও খেতে পারতাম না। তা কেন? ওরা যে সব খায়, হ্যাঁ, যারা সব খায় তাদের সেবা গোবিন্দ কোনোদিন গ্রহণ করে না। হ্যাঁ, যারা সব খায়, পায়ে পেলাম থালে দিলাম গালে, এই রকম যাদের চিত্তবৃত্তি, এদের সেবা যতই এরা সেবা করুক, এদের সেবা গোবিন্দ কোনোদিন গ্রহণ করবে না। যেমন এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তার টিকার মধ্যে লিখছেন, ওই যে 8টা গাভী ছিল ওরা সুগন্ধি তৃণ ভক্ষণ করত। সুগন্ধি তৃণ জানেন? তেজপাতা দেখেছেন? ওটা তো এক প্রকার তৃণ। হ্যাঁ, ওর মধ্যে কত সুন্দর সেন্ট, তাই না? ওই রকম যারা মাঠে কাজ করে সেখানে কিছু ঘাস পাওয়া যায়, তার মধ্যে খুব সুন্দর সুন্দর সেন্ট থাকে। হ্যাঁ, যেমন একটা বলেছেন পায়েস পাতা, পায়েসের মতো সেন্ট তার মধ্যে, দেখেছেন কোনোদিন? এই, হ্যাঁ, তা এই সমস্ত এরকম সুন্দর সুন্দর সুগন্ধ তৃণ ভক্ষণ করত। এই জন্য তাদের দুধগুলো পদ্ম গন্ধযুক্ত দুধ প্রদান করতেন। আর আমার গোবিন্দ ওই 8টা গভীর দুধ ছাড়া অন্য কোনো গাভীর দুধ খেত না। ওই 8টা গাভীর দুধ দিয়ে মাখন তৈরি হতো, ওই 8টা গাভীর দুধ দিয়ে দধি পাতা হতো, হ্যাঁ, ছানা তৈরি করতে হতো, নবনীত তৈরি করা হতো, আর সেগুলো আমার গোবিন্দ গ্রহণ করতেন। তো একদা গৃহদা শিশু, ভালো করে শুনুন, একদা মানে একদিন, গৃহদা শিশু, হ্যাঁ, নিজের শিশু। গৃহদা শিশু মানে নিজের শিশু। তাকে সন্তুষ্ট করার জন্য তিনি কি করলেন? যশোদা নন্দ গেহিনী, অন্য কেউ নয়, যশোদা নন্দ গেহিনী মানে নন্দ মহারাজের সহধর্মিনী। আচ্ছা, এখানে যদি আমি বলি নন্দ মহারাজের স্ত্রী, আমি যদি বলি তাহলে কি ভুল বলা হবে? সিদ্ধান্তে কোনো ত্রুটি থাকবে? হ্যাঁ, স্ত্রী কাকে বলা হয় আর সহধর্মিনী কাকে বলা হয়, এটা বিচার করতে হবে। হ্যাঁ, যদিও শ্লোকের মধ্যে আছে নন্দ গেহিনী, নন্দ মহারাজের গৃহিণী। গৃহিণী মানে এই নয় স্ত্রী, গৃহের যে যাবতীয় কর্ম করে, স্ত্রীলিঙ্গে গৃহিণী আর পুংলিঙ্গে কি বলে? গৃহস্থ। গৃহস্থ তো দুজনকে বলা যায়। হ্যাঁ, তা এই জন্যে যশোদা নন্দ গেহিনী, তিনি স্ত্রী হলেও তিনি সহধর্মিনী।
কেন? নন্দ মহারাজ যতটুকু কৃষ্ণের সেবা না করে তার থেকে অধিক সেবা করেন যশোদা মা। এই জন্য তিনি প্রকৃত সহধর্মিণী। তা এইরকম ভাবে তিনি একদিন চিন্তা করলেন, যখন যখন কৃষ্ণ কি করে, এর বাড়িতে গিয়ে চুরি করে, ওর বাড়িতে গিয়ে চুরি করে, সবে মাত্র হাঁটতে শিখেছে, ওই অবস্থায় সখাদেরকে সঙ্গে নিয়ে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এদেরকে সঙ্গে নিয়ে চুরি করে। এখন যখন চুরি করতে গেল, যাদের বাড়ি যাচ্ছে তারা কিন্তু খুব গরিব, অত কারোর হয়তো 1000 ধেনু আছে, কারোর 2000 আছে, কারোর 50,000 আছে, এরকম ওই 9 লক্ষ ধেনু এ একমাত্র রাজার আছে। এখন যাদের বাড়িতে ওই রকম 1000 2000 ধেনু আছে, তাদের বাড়িতে গিয়ে তারা মাখন রেখেছেন, উঠিয়ে ঘি রেখেছে, ঘোল রেখেছে। ঘোল মানে ওখানে কি বলে জানেন? মাঠা। মাঠা রেখেছে। তো ওই সমস্ত গিয়ে মাঠার ভাঁড়টা উল্টে দিল, ঘি ফেলে দিল, মাখন যদি থাকে একটু খেলো, একটু গায়ে মাখলো, আর না তো বানরদের বিলালো, এই সব করে। আর যার বাড়িতে পায় না তার বাড়িতে ভাণ্ডটা, মাটির ভাণ্ড তো, আছাড় ভেঙে ভেঙে দিয়ে আসে। আবার ভীষণ দুষ্টামি করে। এই জন্য বলছেন চৌর্যং মধুরং। মধুরাষ্টকমের মধ্যে আছেন, দেখবেন চৌর্যং মধুরং। তিনি যেটা করবেন সেটা মধুর। আমাদের চোখে, আমাদের এই পাপ চোখে সেটা দেখতে যেন মনে হচ্ছে এটা অসামাজিক কাজ, কিন্তু না, তিনি যেটা করবেন সেটা লীলা। সেই জন্য তিনি চুরি করছে। কি করছে? হয়তো কোনো ব্যক্তিরা তারা কি করেছে, ওই বাছুরটা আলাদা বেঁধেছে, গাভীটা আলাদা বেঁধেছে, ও গিয়ে সঙ্গে সঙ্গে কি করে, বাছুরটা খুলে দেয়। আর বাছুরটা খুলে দিলে ছুটে গিয়ে যখন দুধ খেতে আরম্ভ করে তখন চিৎকার করে, আরে ও গোয়ালিনী মা, আরে দেখো দেখো তোমাদের বাছুরটা খুলে গেছে, আরে দুধ খেয়ে নিচ্ছে। যেই ওদিকে বাছুর সামলাতে গেল, ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পেড়ে সেই যে শিকার উপরে তোলা আছে ওগুলো খাচ্ছে, ফেলছে, নাচছে, এরকম করছে। আর যদি এরকম কোনোদিন খালি ভাঁড় দেখে, আর এরকম বাচ্চারা ঘুমিয়ে রেখে মায়েরা সমস্ত কাজ করছে, চিমটি কেটে দিয়ে কাঁদিয়ে দিয়ে পালিয়ে আসে। চিমটি কেটে দেয় বাচ্চাটাকে, আর ও তো ট্যাঁ ট্যাঁ করে কাঁদতে আরম্ভ করে। তখন মা বলে কি হয়েছে, খিদে পেয়েছে হয়তো, যাই এই বাচ্চাটাকে সামলাতে যায়, এদিকে এ ঘরের মধ্যে ঢুকে যায়, নানা রকম উৎপাত সৃষ্টি করে। যখন এইরকম করে তো কোন গোপীগণ তাহারা মা যশোমতীর কাছে নালিশ করতে এসেছেন। মা, একটা কথা বলবো মা? বলে, বল। তোমার গোপালকে একটু সাবধান করো না। কেন রে? আমার গোপাল তোদের কি করেছে? মা, তুমি হয়তো বিশ্বাস করবে না। কেন? তুমি তো রাজরানী, আর তুমি তো রাজরানী, আবার তোমাদের যা গরু আছে, সেই গরুর জন্য তোমরা রাজরানী হয়েছ, রাজা হয়েছ। তা আমাদের এই ক্ষুদ্র গরিবের কথা তুমি কি বিশ্বাস করবে? তথাপি আমরা বলছি তোমার গোপাল আমাদের বাড়িতে বড্ড চুরি করে। মা যশোমতী বলছেন, বাজে কথা বলিস না তো। আরে আমাদের 9 লক্ষ ধেনু, আমরা গরুর দুধে হাত ধুতে পারি, স্নানও করতে পারি, জানিস? আর আমাদের বাড়িতে 2 ছেলে কৃষ্ণ আর বলরাম, তারা খেতে না পেয়ে অভাবে তারা চুরি করে। কেন? অভাব থাকলে চুরি করে। কিন্তু আমার গোপালের তো অভাব নেই, এর স্বভাব। একটা হচ্ছে অভাব আর একটা হচ্ছে স্বভাব। চুরি করা এর স্বভাব। কেন? চুরি না করলে যাদের বাড়িতে গিয়ে চুরি করে না, ওরা খুব দুঃখী হয়ে যায়। ওরা খুব দুঃখী হয়ে যায়। একদিন যদি গোপাল তাদের বাড়িতে গিয়ে চুরি না করে, তাদের বাড়িতে না যায়, তারা চিন্তা করতে থাকে, আজকের কেন গোপাল আমাদের বাড়িতে আসেনি, আজকের গোপাল আমার বাড়িতে কেন আসলো না? আমার এই পরিশ্রমের অর্থ, আমার এই পরিশ্রমের বস্তু আমার গোবিন্দ সেবায় লাগলো না, তাহলে আমার বৃথা পরিশ্রম। মনে মনে খুব আনন্দিত হতো। কিন্তু কৃষ্ণের একটু শাসন করুক মা, কৃষ্ণকে একটু মারুক, একটু ধরুক, একটু বকুক, এটা দেখলে গোপীদের খুব আনন্দ হয়।
হ্যাঁ, আনন্দ হয়। এই জন্য তারা মাঝে মাঝে এসে নালিশ করে। একদিন নয়, দুদিন নয়, একজন নয়, দুজন নয়, 10 জন এরকম আসতে থাকে। মা চিন্তা করলেন হতেও পারে বারবার এরকম নালিশ আসে কেন? আরে একজন নাই করুক, দুজন নাই করুক, 10-12 জন মিলে আসে নালিশ করবে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তখন নন্দ মহারাজের গৃহিণী অর্থাৎ সহধর্মিণী তিনি চিন্তা করলেন হতে পারে আমার গোপাল তো খেলাধুলা নেই ব্যস্ত থাকে, দাস দাসীদের আদেশ দিয়ে দিয়েছি তুই গোপালকে ঠিক মতো সেবা যত্ন দিস, খাওয়া দাওয়াস, তা হয়তো গোপাল খেলায় মত্ত হয়ে আছে আর বলে দিল এখন খাবো না। ওরা তো মাইনে গন্ডার চাকর, ওরা খাবে না বলেছে খাবে না, তারা চলে গেছে। তখন আর গোপাল কোনোদিন কারোর কাছে চেয়ে খায় না। আজ পর্যন্ত আপনাদের কাছে কোনোদিন চেয়েছে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও? হ্যাঁ, খুব তো গোপাল সেবা করেন, রাধা গোবিন্দের সেবা করেন। একজনের কাছে চেয়েছিল জানেন, একজনের কাছে চেয়েছিলেন যিনি দেবানন্দ গৌড়ী মঠ থেকে 2000 কিলোমিটার দূরে আছে। মন্দির থেকে বেরিয়ে তার কাছে গিয়ে বলছে খুব তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছিস, আমার যে খাওয়া হয়নি আমার খেতে দিবি না কেন? তোমার কি রাত্রে ভোগ লাগানো হয়নি? লাগিয়েছিল, পোড়া অন্ন লাগিয়েছিল, আমি ওটা খাই নাই। সকলের কাছে চাইবে ভাবলেন কি করে? হ্যাঁ, যার কাছে চাইলে মর্যাদা রাখবে তার কাছে চাইবে। তিনি প্রার্থনা তিনি চাইছেন একজনের কাছে, কিরে আমার হারটা যে নিয়ে নিলি। এইরকম ভাবে সুন্দরভাবে বলছেন। তো এ তো সবাইকে বলবে না। হ্যাঁ, এমনকি গোবিন্দ আজকের ওই দাস দাসীকে বলবে কেন, মাকেও বলতেন না মা তুমি আমায় খেতে দাও। তা যারা গোপালকে ডাকছে গোপাল তুমি একবার আমার কাছে আসো। হ্যাঁ, একটা ব্রজের ভজন একটা খুব সুন্দর আছে জানেন, आज मेरे अंगना में आओ नंदलाल, आओ गोपाल, दर्शन की प्यासी गुजरिया, आयो श्याम दर्शन की प्यासी गुजरिया, तेरे लिए कोड़ी कोड़ी मटकिन में माखन राखो, गोपाल आओ खा जाओ, आज मेरे अंगना में आओ नंदलाल, आओ गोपाल, दर्शन की प्यासी गुजरिया, ओ श्याम दर्शन की प्यासी गुजरिया, दर्शन की प्यासी गुजर, তোমার দর্শনের জন্য আমি পিপাসার্ত, আমি আশা করে বসে আছি কখন তুমি আমার বাড়িতে আসবে। তোমার জন্য কড়ি কড়ি মটকিন মে, মানে ভালো পুরানো কলসি হলে, ভাঁড় হলে তাতে মাখনটা দইটা খুব ভালো বসে। হ্যাঁ, যেটা নরম থাকে ওটাই অত বসে না। এই জন্য কড়ি কড়ি মটকিন মে মাখন রাখো, আমি মাখন রেখেছি, তুমি আসো খেয়ে যাও, তুমি না খেলে যে আমার শান্তি হবে না। তুমি চুরি করে খাও, ওই চৌরং মধুরং, তোমার ওই মধুরতা, তোমার চুরিটা যে মধুর, ওটা যদি দূর থেকে আমরা দর্শন করি আমাদের মন তৃপ্তি হয়ে যায়। আমরা তো মায়ের কাছে নালিশ করি তোমাকে একটু বকুক, তোমাকে একটু মারুক, তোমাকে একটু ধরুক, মজা দেখার জন্য। কিন্তু তোমাকে হে শ্যামসুন্দর, তোমাকে অন্তর থেকে আমরা ভালোবাসি। হ্যাঁ, কিন্তু মা তো এটা বুঝে না, মা তো বাৎসল্য স্নেহে আপ্লুত সব সময়। নিজের ছেলেটাকে কি করলেন, চিন্তা করলেন ওই দাসীর হাতে কৃষ্ণের মনে হয় খেতে রুচি হয় না, তাই আজকের আমি আমার গোপালকে নিজে হাতে খাওয়াবো। তাই মা নিজে হাতে 8টা গাভীকে দহন করেছেন ভোরবেলায় উঠে 4টের সময় একদম। এই জন্যে এই দামোদর মাসে সমস্ত সাধক সাধিকা 4টের পরে যদি বিছনায় শুয়ে থাকেন তো দামোদর তার প্রতি অসন্তুষ্ট হয়, এটা জেনে রাখবেন। হ্যাঁ, এটা জেনে রাখবেন।
4টের পরে আর শুয়ে থাকা যাবে না, 4টের মধ্যেই উঠে হয় হরিনাম করুন, স্নান টান করে যে কোনো সেবা কাজে লিপ্ত হয়ে যান, যেটা হরি গুরু বৈষ্ণবের প্রতিবিধান হবে। তারপরে মঙ্গল আরতি 5টার সময় ঠিক করতে হয়। যারা ঘরেও মঙ্গল আরতি করেন ঠিক 5টার আগে নয়, কিন্তু একটা টাইম আছে প্রত্যেকটা সেবার, 5টায় মঙ্গল আরতি করতে হয়। কারণ এখন ঠান্ডা পড়েছে আর অধিক তখন অন্ধকার থাকে, ওই জন্যে ঠিক 5টার সময়, অনেকে 4টের সময় করে দেয়, অনেকে 3টের সময় করে, অনেকে কোনো নিয়ম নাই, ওটা বললে হবে না। এখন মা প্রত্যেক দিন ওই রকম তিনি কি করেছেন, 4টের সময় উঠে স্নান টান করে দিয়ে আর একটা সুন্দর পট্ট বস্ত্র পরিধান করেছেন। পূর্ব দিনে মানে আগামী দিনে তিনি এইখানে, এটা মায়েদের কি বলে, খোঁপা বলে না, খোঁপার মধ্যে একটা মালতী ফুলের মালা দিয়ে সুন্দর করে বিন্যাস করেছিলেন। হ্যাঁ, আর মা একটু স্থূলকায় আর অপরূপ সুন্দর একদম, সেখানে বলছেন তপ্ত কাঞ্চনন বরণ, যেমন শ্রীমতী রাধারানীর গায়ের রং ওই রকম। আবার কোথাও তিনি কেউ বর্ণনা করেছেন তিনি শ্যামলা রঙের। যাই হোক, ওটা নিয়ে আমাদের দরকার নেই, তবে একটু স্থূলকায় ছিলেন। তা মা কি করেছেন, ওই অবস্থায় তিনি 8টা গরুকে দহন করেছেন নিজে হাতে। দেখুন, ভগবানের সেবাটা নিজে হাতে করতে হয়, দাস দাসীর দ্বারাই হয় না, অন্য কারোর দ্বারাই হয় না। এইভাবে দহন করে, আর সেটা সুন্দর করে, আমাদের মতো এখন তো গ্যাস নয়, বৃন্দাবনে কাঠ লাকড়ি দিয়ে সমস্ত রান্না বান্না হতো। তো উনুন ছিল, উনুনের মধ্যে লাকড়ি দিয়ে কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিয়ে বসিয়ে, আগের দিন যে দুধটা দধি পেতে রেখেছিল, ওই ভোরের বেলায় নাকি মাখন উঠালে খুব সুন্দর মাখন ওঠে, বেলা হয়ে গেলে, আলো হয়ে গেলে আর মাখন ভালো হয় না, টক হয়ে যায়। মা তখন কি করেছেন, বড় এরকম মাটির ভাণ্ড, তার মধ্যে ওই দই ঢেলে দিয়ে আর দধি মন্থন রন্ধ দিয়ে তিনি একেবারে এইরকম আরম্ভ করেছে। হ্যাঁ, আর সেই গাইছে, সেই সময় ওই রকম দুধ মানে দধি মন্থন করছে, তখন স্মরন্তি তন্ন গায়ত, সেই সময় তিনি স্মরন্তি মানে কীর্তন করছেন কি, একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী দধি নির্মন্থন কালে স্মরন্তি তন্ন গায়ত, তার ছেলের কথা কীর্তন করছেন কি, ওহো আমার ছেলের গায়ে কত শক্তি, 3 দিনের শিশু পুতনা রাক্ষসীকে মেরে দিল, হ্যাঁ, আবার 6 দিনের শিশু শকটাসুরকে মেরে দিল। এইরকম নানা রকম চিন্তা করছেন, আরে বকাসুর অঘাসুর কত অসুর আসলো আমার কৃষ্ণের উপরে হামলা করতে, কিন্তু সব শেষ করে দিয়েছে, আমার কৃষ্ণের কত শক্তি, বাপ রে বাপ। হ্যাঁ, এই সমস্ত চিন্তা করে, আর আমার কৃষ্ণের কত রূপ, দেখিলে নয়ন হয় অচেতন ঝরে প্রেমময় বাড়ি, যে একবার তার দিকে তাকাবে আর অন্যদিকে তাকাতেই ইচ্ছা করবে না। হ্যাঁ, এইরকম সুন্দর ভাবে কৃষ্ণের রূপ গুণ লীলার কথা বর্ণনা করছেন। আর স্মরন্তি তন্ন গায়ত, চোখটা বন্ধ করে নিয়েছেন, নিয়ে আর কৃষ্ণ গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। মা তো চোখ বন্ধ করে আর কীর্তন করছেন, দধি মন্থন করছেন, তাহলে মাখন উঠতে তো সময় লাগবে, তাই নয় কি না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে ওই রকম অবস্থায় তিনি তন্ময় হয়ে গোবিন্দ